ওই ঘটনা আপনারা জানেন, এক সাহাবী কি করছিল, হ্যাঁ, জামিল আম্মা আবু জামিল না, তিনি কি করছিলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে দোয়া করেন যেন আল্লাহ সম্পদ দেয়। সম্পদ দিছে, এখন কি হয়েছে, আবার মসজিদে পাওয়া যায়নি, পরে জুমাতে পাওয়া যায়নি, পরে এলাকা ছেড়ে চলে গেছে, সম্পদ নিয়ে টানাটানি করতে করতে সময় শেষ। এই জন্য সম্পদ মানুষকে অনেক সময় বিপদের দিকে ডেকে দেয়। আল্লাহ তাআলা যার জন্য যেটা দিয়েছেন সেটা সন্তুষ্ট থাকা ভালো, কিন্তু কারো সম্পদ বেশি দিলে আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট, এটার বলার কোনো কারণ নেই। তারা একটা বিপদে ফেলেছে, 500 বছর পরে জানাতে যাবে, কারণ হিসাব দিতেই তার অবস্থা খারাপ হবে। এটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ব্যাপারে বলেছেন, আর আমাদের ব্যাপারে তো অবস্থা আরো খারাপ, আমাদের আরো খারাপ অবস্থা। অর্থাৎ জান্নাতে যাবে তারপরে 500 বছর পরে, তার জান্নাতে সুসংবাদ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বলার পরে ওই দিন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু সেদিনে সব সদকা করে দিলেন, বললেন আমার আর কোনো কিছু দরকার নেই, জান্নাত দিয়ে দিতে হবে কেন, সব দিয়ে দিয়েছেন, কি জন্য আমি এত কষ্ট করতেছি জান্নাত দিয়ে দেওয়ার জন্য। মানে খুবই ইয়া ছিলেন যে তারা যা বলতেন রাসূলের হাদিস শুনলেই তারা ভয় পেয়ে যেতেন যে এটা সত্য। আমরা দেখতে পাই যে